আসসালামু আলাইকুম কোটাই চাচা। ওয়ালাইকুম আসসালাম। অজনত ভালো আছো নি বাবা? ওই চাচা ভালো আছি, আপনি ভালো আছেন? আছি রে বাবা, কোনো মন্তে বালা হবে। আমার আফজল তো তোমরা লোকে চলে, আমার ওগুতারে বুঝাইও রে, আমার মানিজ্যত মারিলার। কিতা কইতাম রে চাচা তার কথা। আপনার লাগান একজন বালা মানুষের করো, তার লাগান ফুয়াইব, এটা চিন্তাও করছি না। ও বেটা, ওখান তো আমার ভুয়াই আমার কথা মানে না, তোমরা মাতলে মনে হয় একটু বুঝতে পারে। দেখো রে একটু ট্রাই করিয়া। আচ্ছা চাচাজি, আমি মাতমু আফজলের লগে, আপনি চিন্তা করু কেন। আচ্ছা তেয়ার যাই চাচা আমি। আচ্ছা রে, আচ্ছা আচ্ছা ভালো ভালো মনে হয় রে। কিতা বেটা ও তো ফেরেশান লাগে খালি তুই। আর হইও না রে বাবা, ডাচ্চা মেম্বার হইও না বিপদের মাঝে পড়ছি, যেটা না ওটার লাগি মানুষে ডাকে বুঝছো নি, না গেলে আরো রাগ করে বা। আরে বাবা, মেম্বার যখন হইছে তো মানুষের খামে কাজে যাওয়া লাগবো। ও চাচা মেম্বার হইয়া এখন দুনিয়ার সবটা বিচার করা লাগে। ও যে ফুকপাড়ার হইলে শুকুর আলী, তার মুরগি আনি সুরুজ আলীর মার মুরগন আনি কোনটা আনি রক্ত আনি, কেউ এইটা বিচার করা। ও যাও রে যাও যাও, দোয়া করি বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই রে মেম্বার কোন মুরগির বিচার করা লাগে চাল। কে রে তুই? বুঝলাম না একটা বিষয়। পুরুতা কি বড় হইলাম, ও গাঁতিলাম বিয়াদবর এখান ছাড়ালোর এখান কোনো মানছি ওখান পর্যন্ত আমি মনে হয় রে, তুই তুকার করি মাতাইছে না। তুই কোন জায়গার সেট আইলে রে? এ ওই 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 তুই তো দেখা যায় আমরা কোটাই হাজার ফুয়া। এই তোর বাবা তো ভালো মানুষ, ফাইয়া আনলে কত সুন্দর করে মুখর বেবুয়ারে হাই রে হাই বুঝাই মধু গলি গলি ভরে, তো তুইও তো বিয়াদব হইল কিনা বুঝলাম না। স্টপ, একদম স্টপ। তুই মেম্বার হয়ে গেলে করে গাছের কোনো গুট হয়ে গেলে নি। হ্যাঁ, তোরা যে সম্মান দিয়ে মাথায় লাগবে। বাবা তুমি যেন মাত্রা এগুলো আমার বন্ধু, আর আমি খাইছি নি সিসিটিভি লাভলু বুঝছো নি, মানে মতোই এর উপরে ওটা আমাদের টেকনিক মতোই মানছে। মুখ তো গাঞ্জার গন্ধে আমার মুখখানটা রাখা যায় না বুঝছো স্যার। উঠিয়া করে তুই লাভলু কিতা কিতি বুঝছস নি, আমরা গাঁওতে একটা বসনের হুয়া আছে লাভলু বুঝছস নি, খুব বাল্লা তোর এখান না কোন জায়গাতে ইয়া বেটাগিরি দেখাই রে। হ্যাঁ এ রে আফজুল, মনে করছিলাম হটাইতে যায় মানুষের এখন মানুষে কু টানোর ফুয়া, কিন্তু দেখলাম তোর মাঝে মানুষের তো নাই, তুই আস্তে একটা ছাড়ার বিয়াদব খানোর। ও ভাই সাহেব আমি খেয়ে আপনি পারা করে চিনছো? তোর বেটা তুই কিনা কোনো সেট নেই, আমি কাছে নসনি। আমি বর্তমান হইলাম কি মেম্বার ই এলাকার। সুরে আমার সামনে যদি দেখিলাই না, সুরে আমার যদি ছায়া দেখিলা তাহলে সুরি গাঁত থেকে যায় কি বুঝছো। আমি হঠাৎ মানুষ হয়ে সাতিয়ার রয়েছে না, বাড়ি যাইতে অফ যাও কা, অফ যাও কা। মনে একটু স্টপ যা, পালা করে পরিচয় নে। আমার বন্ধু শহর থেকে আমার লাগে গ্রামও আইছে, আমার মেহমান, একটু সম্মান দিয়ে আমার যাওরে তুই জানো বললা নকর কি আনি ইটোর আদলা লইয়া দইও মেহমান দিয়ে আর তোমার বুঝছি আমার পাল্লা থেকে বর্তা বানাই হিদল চাতে করে দিতাম, করিয়ে এক প্লেট ভাত মানে ফেট বড়িয়া খাই দিতাম বুঝছো। তোর মেহমান দিয়ে যে মাতাইতে আমি সম্মান দিয়া, তুই আমার সম্মান দিয়ে মাতাইছিস তুই যদি আমার সম্মান দিয়ে মাতাইতে, আমি বর্তমান হইলাম এলাকার মেম্বার। বেটা মেম্বার না চেয়ারম্যান, তুই তো আমার সময় বয়সী, তোরা তুই তুকার করে মাতাইলে কি তাই মনে হয় যায়? এই কিলাম তোর সময় বয়সী, তুই যখন 30 পড়তে তখন আমি ভাইব পড়তাম, তোর বহুত বড় আমি 2 ক্লাস উঠে দিই। ছোট ভাই কল 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 শুনো, তুমি মেম্বার না যে কোনো সেট হয়ে যাও। মতর খান্ডা দিতে খায় না বুঝছেন, পরে মতর মাত্রা নষ্ট হইব আর তুমি ভাই বেয়া কষ্ট। ফাতারি করে শাশির ফুয়ার মা তুমি যাই নিবা শুনাই কিতা মাত্রা এ রে শুনু। আমি নানি যদি নানি উড়া দেওয়াত লাগি যায় এমন উড়া দিমু আনি দেবা তো মেহমান যাইবা কই আর মেহমান আন্ডা যাইবা আকু। তুই কই যাইতে যাগে খানো খা সাড্ডা বিগড়াইছ না যা। এরে হুন এটা কতর সাড্ডা নি টেকরা জায়গা টানছি, খালি আমুগা যাইতাম বিচারু বুঝছো না, ইলে আজকে বুঝিল না কিতা। আর তোর গেলা তোর বাপর লগে মাত, তোর বাপর লগে বিয়াদব খানা বিয়াদব তুই বলাইলা তোর তোর গোষ্ঠী কিলা তোর এলাকায় সম্মান দিলাম কিন্তু মাতলাম না। দূর হইতা কত মেম্বার আই যায়, ওগুলো আবার সম্মান আছে। আচ্ছা বন্ধু, আমি আসলে সরি আছি, তুমি আমার কারণে ও সামান্য মেম্বার হয়ে গেছে কষ্ট পাইলিছো, শরম পাইছো। আচ্ছা কাম করি, সকল বন্ধু বান্ধব মিলিয়া একটা আড্ডা দিলে কিলা হয়? খুব ভালো হয়, তবে ওই যে খানিকুরা কি খাইবে বাক্কা টেকা পয়সা আইব কিতা খাইবে এখন সবত তো আমরা লোক কোটি 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 টাকার মালিকের পয়েন্ট। আরে বন্ধু টেকার চিন্তা তুই করা লাগতো না, আমার বাবার কিতা কম আছে নি, টেকা দরকার হয় 2 লাখ খরচ করবো পার্টির তলে। ও যা সুযোগ এই দান মারতে পারলে মতোই ফুরা রাজা। কিতা চিন্তা করছ বন্ধু? না চিন্তা করাম বাক্কা টেকা পয়সা লাগবো না। ওইলাম টেকার চিন্তা তুই করতে না, আমি আছি নানি আই বাড়ি যাই টেকার ব্যবস্থা ঠিক আছে। বন্ধু রে তুমি কোথায় রহিলা রে বন্ধু রইতে তোমার বড় লোকের ফুয়ার লাগে বন্ধুত্ব করছস বুঝছস নি, ফুর্তি আমার খারে হয় একমাত্র আমার লাগে থাকলে জানি তো জানি 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 বন্ধু। আব্বা বাবা আমি
আমি তোমার বাড়া রাখলাম, তুমি করে ঘর আইতাম। দেখাই নিখিলা বাতে ইয়া মানুষ কিতা দরকার তোর খোঁজাই শুনি। আব্বা আমার টাকা 2 লাখ লাগবো এবং আজকের ভিতরেও লাগবো। হুন্ডাই দিয়ে আমার ইটা কিতা হয় তোমার কয় আমি টাকা 2 লাখ কই দিতাম। কয়টাকে টাকা দিবাই, কোরআন তাকে টাকা দিবাই কারণ আমি জানি না। কইছি টাকা 2 লাখ লাগবো, টাকা দেও। আফজল তোর বাপে তোর ও শিক্ষা দিছনি লেখাপড়া শিখাইয়া বিয়ার দবার লাখান মারতে তো বাপের লগে। এরে শুনো আব্দুল, তুমি এলাকাতে আমার ইজ্জত নষ্ট করিলে, তোমার আমি 1 টাকা দিতে পারতাম না। ও কাকু দন সম্পত্তি টাকা পয়সা সব তো আফজলের বা হে নি তো তাই দিল না বাস খালাস। এই বেটা চুপ থাক তুই হারাম দাদার বুয়া, তুই আমার বুয়া নষ্ট করলে। ও দেখো যাইবার না আমি কিতা করলাম না হ্যাঁ আফজল তুই মাতিস না। আব্বা তুমি আমার টাকা দিবাই না, আমি জোরে নিতাম কি। আফজল তোর বাপের লগে কিন্তু বেশি করিলি রে তুই। তুই আমার মান সম্মান মারিলি, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাড়িয়ে যা, তুই আমার আওলাদ থেকে বঞ্চিত হারাম দাদার বুয়া। বাড়ি থেকে যাইতে হইলে তুমি যাইবাই। বন্ধু তুই অনেক হারা, আমি টাকা লইয়া দেখাই ওইসে মারতে না দেখে কিতা করে। কিতা করে এত বেটা নিয়ে আর কি। এই ওখানে ওখানে কিতা এই ওখানে টাকা দিয়ে দেখা হারো বন্ধু আয় তুমি দেখাই কান্দিয়া না সব তোমার খবর, তুমি আর কান্দিয়া না। আয় টাকা দিয়ে যাই ইচ্ছা তাই করো। ঠিক আছে ও সুযোগ যায় বড় লোক আর আফজলের গোস্তন মাইরা কিলা 2 লাখ টাকা নেওয়া যায়। বুঝলে মতো কিতা চিন্তা করবে মতো ও ভাই এত লোক মাথা আছে ও ভাই আয় বেটা কি ভাই টাকা কমিটা আছে যেটা ইচ্ছা তা করতাম ভাবি। এক কাম কর টাকা যে 2 লাখ আছে আমার তো দিলা। হ্যাঁ আমার টাকা আমি তোরা তো দিতাম মানে। এই বেটা বুকা টাউনও যাওয়া লাগবো গিয়া হোটেল বুকিং দেওয়া লাগবো, আমি বুকিং দেই গিয়া। মতই তোর তো বাপ সাপ বালা নাই রে। ঠিক আছে রে বন্ধু ঠিক আছে টাকা তোর কাছে টাকা যে কথা আমার কাছে টাকা কি কথা। চল 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 আচ্ছা ঠিক আছে আয় 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 বন্ধু মতই তুই কিতা করলে ঠিক করলে না রে বেইমান। রাখ বেমান ই কেমনে খেতে হইলো আল্লাহর বাড়ি তো কোটাই বাইর ফুয়া। ওই বা দেখাই কোন হারামি এই হামটা করলো। ও আফজল আফজল বাবা রে ও ভূত কই গেল রে। ও কোটাইছে ও খেতে হইলো রে বাসা, ও স্যার সেই হামটা করতে পারে। তার লোকে যে টাউন থেকে এক বন্ধু আইছিল, মনে হয় ও হারামের বাচ্চাই কাম করছে। সব তোমার ফাফর শাস্তি, কারণ আজ আমার বুক কালি হয়েছে। ইটা কিতা ও শাসি ওটাইছে যা ফিরিস্তার এখান মানুষ চাচা কিতা পাপ এমন করলা। তোর শাশুড়ি ঠিক কথা কইছে, এটা আমার বাবার শাস্তি। ওটাই ভাই কিতা এমন পাপ করছো তুমি কৌশাই। আমার যে ধন সম্পদ দেখলাম এটা কিন্তু আমার নয়। আমার এক প্রবাসী বন্ধু আমারে বিশ্বাস করিয়া তার ধন সম্পদ দেখাশোনা লাগিয়ে দিছে, আর তার ধন সম্পদের কৌশলে আমার নামে করে নিয়েছি। এটা যে তার ধন সম্পদ দেখাই তা আমার নয়, তা সব তার। আমি যেহেতু দান খয়রাত করি, এটা শুধুমাত্র ও ফাফতাকে বাঁচার লাগে করি রে বন্ধা জানলি। শুনো কোটাই ভাই পরার হোক মারিয়া তুমি যত বড় দান বিরো না কেন তোমার এই দান কোনো দিনও খাব লাগতো না বা। আজ দেখো কোটাই ভাই তোমার কর্মর ফল কত টাকা খরচ করতো কুয়ার ভিতরে মানুষ বানাইবার লাগে, পরার হোক মারিয়া ভাই মানুষ বানাই যায় না। ঠিক কইছ ভাই।